এবার সবাইকে ছাড়িয়ে রেকর্ডের শীর্ষে নাম লেখালেন রিশাদ হোসেন। একাদশে ফিরে এমন অবিশ্বাস্য চমক দিলেন টাইগার লেগে। এমনকি শুধু রেকর্ডেই নয়, পারফরমেন্সও সবার উপর রাজত্ব করলেন বাংলার স্পিনার। যদিও বাকি বোলারদের ব্যর্থতায় শেষমেশ ম্যাচটা হেরেছে লাহোর, তবে রিশাদ ছিলেন এক কথায় অসাধারণ, অপ্রতিরোধ্য। রিশাদের এমন রেকর্ড গড়া পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টানা ৩ ম্যাচ ধরেই একাদশে ছিলেন না রিশাদ হোসেন। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পরও লাহোরের টিম কম্বিনেশনে জায়গা পাচ্ছিলেন না টাইগার লেগি। তাই রিশাদ ভক্তদের আক্ষেপটাও ছিল চোখে পড়ার মতো। অবশেষে ঘুচল সেই আক্ষেপ। গেল দিনই করাচির বিপক্ষে লাহোরের একাদশে নজর কেড়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। আর প্রত্যাবর্তনের এমন দিনে সেরা পারফরমেন্সের সাথে সাথে রেকর্ড বুকেও শীর্ষে উঠলেন রিশাদ হোসেন। যদিও রিশাদের এমন রেকর্ড গড়ার দিনে ম্যাচ হেরেছে লাহোর, যেখানে বৃষ্টির বিপাকে পড়ে খেলা নেমে আসে 15 ওভারে। আর করাচির সামনে লক্ষ্য ছিল 168 রানের। সেখানে ডেভিড ওয়ার্নার, ইরফান খান কিংবা সাদ বেগের দুর্দান্ত ব্যাটিং শেষমেশ কপাল পুড়িয়েছে লাহোরের। তবে পুরো ম্যাচ জুড়েই রিশাদ ছিলেন অসাধারণ। লাহোরের ম্যাচে করাচির বিপক্ষে মাত্র 3 ওভার বল ঘুরিয়ে 28 রানে 1 উইকেট শিকার করেন টাইগার লেগি। আর এর সুবাদেই লাহোরের বোলিং ইউনিটে সবার সেরা পারফরমেন্স করার কৃতিত্ব ওঠে রিশাদের কাঁধে। নিজের 3 ওভারে রিশাদ দিয়েছেন 28 রান, অর্থাৎ ওভার প্রতি 9 রান খরচা করেছেন তিনি। তবে করাচির ব্যাটারদের মারকুটে ইনিংসের সামনে দলের সবচেয়ে কম খরচে বোলার ছিলেন বাংলাদেশের রিশাদই, যেখানে সমান 3 ওভার বল করে 41 রান দিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এছাড়া আরেক পেসার হারিস রৌফও 3 ওভারে বিলিয়েছেন 40 রান। অর্থাৎ লাহোরের বোলারদের এই পরিসংখ্যানই বলে দেয় করাচির ব্যাটারদের কাছে একমাত্র সমীহ আদায় করতে পেরেছেন বাংলাদেশি স্পিনারই। যদিও দলের বাকি বোলারদের খরচে বোলিং এর পাল্লায় পড়ে শেষমেশ ম্যাচ হাতছাড়া হয় লাহোরের ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে রিশাদের দল হারলেও নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি, কেননা সেরা পারফরমেন্সের সাথে সাথে রেকর্ডেও শীর্ষস্থানে আসন গেড়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। এর আগে নিজের অভিষেকের ম্যাচেই 3 উইকেট শিকার করে রীতিমতো তাক লাগিয়েছেন রিশাদ। এরপর দ্বিতীয় ম্যাচেও সমান 3 উইকেট শিকার করে লাহোরের টানা 2 জয়ের নায়ক বনেন তিনি। পাশাপাশি উইকেটের ধারাবাহিকতা ছিল নিজের তৃতীয় ম্যাচেও, যেখানে 2 উইকেট শিকার করে সাকিব মাহমুদুল্লাহর পিএসএল রেকর্ডেও ভাগ বসান তিনি। যদিও এরপর এক ম্যাচে উইকেটহীন থাকার পর আবারও 3 ম্যাচ পরে একাদশে ফিরলেন তিনি। আর নিজের এই প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএল এর সর্বোচ্চ রেকর্ড গড়লেন টাইগার লেগি। এদিন নিজের প্রথম ওভারে জেমস ভিন্সকে বোকা বানিয়ে সাজঘরে ফেরান রিশাদ। আর এই সুবাদেই পিএসএল এ রিশাদের উইকেট সংখ্যা এখন 9টি। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ 8 উইকেট শিকারের নজির ছিল সাকিব আর মাহমুদুল্লাহর। তবে এবার তাদেরকে পিছনে ফেলে রেকর্ডের একেবারে শীর্ষে চড়ে বসলেন রিশাদ হোসেন। যদিও 8 উইকেট নিতে সাকিবের সময় লেগেছে 14 ম্যাচ, বিপরীতে মাহমুদুল্লাহর খেলতে হয়েছে 9টি ম্যাচ। তবে তাদেরকে ছাপিয়ে যেতে রিশাদের লেগেছে মাত্র 5 ম্যাচ। এদিকে এই ম্যাচের পর প্লে অফের আগে আরো একটি ম্যাচ বাকি লাহোরের, তাই নিজেকে আরো উচ্চতায় পৌঁছানোর সুযোগও থাকছে রিশাদের সামনে।